আজকের কথাগুলো আমার মনে হয় ম্যাক্সিমাম সবাই রিলেট করতে পারবে, আরও স্পেশালি তারা বেশি করে রিলেট করতে পারবে যারা ঠিক দেখবে যে একটা প্ল্যান করে নিয়েছো যে আমাকে লাইফে সাকসেসফুল হতে গেলে কি কি করতে হবে, কি না করতে হবে, বা আমার গোলস কি রয়েছে, সব সেট হয়ে গেছে, সব প্ল্যানিং ডান হয়ে গেছে। তারা বেশি করে রিলেট করতে পারবে আমার কথাগুলো। আজকে যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ ভয়, ফিয়ার। লাইফে দেখবে এমন একটা ফেজ থাকে, ঠিক এই ফেজটাই যখন তুমি স্টার্ট জাস্ট করবে ভাব, ঠিক ওই টাইমে দু ধরনের ফিয়ার কাজ করে ওই টাইমে তোমার ভেতরে। একটা হলো ফিয়ার অফ ফেলিয়ার, যেটা ম্যাক্সিমাম সবার মধ্যে আছে, আর এটা নিয়ে আমি আগেও বলেছি কথা, আমি আবার বলবো। আরেকটা হলো ফিয়ার অফ সাকসেস। ফিয়ার অফ ফেলিয়ারটা কি হয়? ফিয়ার অফ ফেলিয়ার হয় যেটা তোমাকে না কোনো কাজ করতেই দিতে চায় না, তোমাকে প্রোক্রাস্টিনেট করায় যে আজকে না আমি কালকে করব। কেন হয় ব্যাপারটা? কারণ তোমার কোথাও না কোথাও মনে হয় যে তোমাকে সোসাইটি থেকে জাজ করা হবে, তুমি হয়তো কোনো একটা কাজ করছো সেটা পারফেক্টলি করে উঠতে পারবে না, বা তোমার মনে হচ্ছে দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম ফর ডুইং দিস, যেটা একটা নেগেটিভ কনসিকুয়েন্সেস তোমাকে দেয়। আফটার অল ফিয়ার অফ সাকসেস কি হয়, যেটা আমার মনে হয় অনেকেই জানো না তোমরা, যে হোয়াট ইজ ফিয়ার অফ সাকসেস। এটার মধ্যে দিয়ে কোথাও না কোথাও আমি মাঝে গেছি। ফিয়ার অফ সাকসেস হলো এমন একটা জিনিস যেটা তোমাকে না অনেক বেশি রেসপন্সিবল করে তুলবে। তোমার কাছ থেকে মানুষের এক্সপেকটেশন প্রচণ্ড বেশি বেড়ে যাবে। তোমার মনে হবে যে বিকজ একদম বটম লাইন কি রয়েছে, বটম লাইনে তুমি জানো যে হ্যাঁ আমার মধ্যে এবিলিটি রয়েছে, আমার মধ্যে পোটেনশিয়াল রয়েছে যে আমি এই কাজটা করলে সাকসেসফুল হব, বাট তারপরেও আমি করে উঠতে পারছি না, তারপরেও আমি করছি না, ভয়ে করছি না যে না যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কি হবে, তাহলে রেসপন্সিবিলিটিস আসবে, তাহলে হাজার মানুষ তোমার কাছ থেকে এক্সপেক্ট করে বসে থাকবে, তোমার প্রচণ্ড বেশি প্রেশার থাকবে ওই টাইমে। দুটোই না তোমাকে কনসিকুয়েন্সেস দেয়। একটা পজিটিভ কনসিকুয়েন্সেস দিচ্ছে যেটা ফিয়ার অফ সাকসেস, আর ফিয়ার অফ ফেলিয়ার কি, যেটা তোমাকে নেগেটিভ কনসিকুয়েন্সেস দিচ্ছে। তো পুরো ব্যাপারটাকে যদি এক কথায় মানে একদম শেষ করতে হয়, তাহলে ফিয়ার অফ ফেলিয়ার কেন আসে? জাস্ট বিকজ তুমি পেনটাকে সহ্য করতে চাও না, কষ্টটাকে সহ্য করতে চাও না। আর ফিয়ার অফ সাকসেস কেন আসে? বিকজ তুমি চেঞ্জ চাও না, কোনো পরিবর্তন চাও না, যে যদি লাইফ সাডেনলি একদম চেঞ্জ হয়ে যায় তখন কি হবে, তখন কি করবো। বাট সবসময় মনে রাখো যে রেজাল্ট কিন্তু দুটোরই সেম, তুমি আটকে পড়ে থাকো। বাট দ্য ট্রুথ ইজ ফিয়ার ইজ নেভার দ্য প্রবলেম। ভয় কোনো প্রবলেমই না, ভয় তো তোমাকে ইনফ্যাক্ট গাইড করে। প্রবলেম এটা যে তুমি জানার পরেও কাজটা করে উঠতে পারছো না, তুমি স্টার্ট করে উঠতে পারছো না, সেটা বেশি ভয়। ফিয়ারটাকে একটা গাইড হিসাবে ইউজ করো। মানে ঠিক আছে তুমি আমার কথা শুনছো, ইটস ওকে, বাট ভয় যখন আসছে না তখন বুঝে যাও যে হ্যাঁ তুমি ঠিক ডিরেকশনে যাচ্ছ। ওকে, থ্যাংক ইউ, চিয়ার্স।